गुड मर्निंग स्टूडेंट आमी तोमादेर संगे सन्तु माहातो अथवा जारा गार्जेनरा এই ভিডিওর संगे যুক্ত আছেন তাদেরকে বলছি আমি সন্তু স্যার চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ভিডিও উপস্থাপনের মাধ্যমে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার সমাধান অঙ্কের প্রত্যেকটা ক্যালকুলেশনে কিন্তু সমাধান ব্যাপারটা কিন্তু সংযুক্ত পাটিগণিত বলুন বীজগণিতে তো আছেই ত্রিকোণমিতি বলুন যে কোনো ক্ষেত্রেই কিন্তু সমাধানটা আপনাকে করতেই হবে জানতেই হবে নাহলে কিন্তু কোনো অঙ্ক কিন্তু আমরা করতে পারছি না সেই জন্য যে স্টুডেন্টরা সমাধান করতে পারছে না কিছু কিছু ক্ষেত্রে আমি আমার স্টুডেন্টদের পড়াতে দেখেছি স্টুডেন্টরা যে জায়গায় সমস্যাটা সৃষ্টি করে সেটা হচ্ছে তারা সমাধানটা তো ঠিক করছে কিছু কিছু বীজগাণিতিক ছোট ছোট প্রসেস রয়েছে সেইগুলোতে কিন্তু সমাধানে গিয়ে তারা ভুল করে ফেলছে সেই ভুল কারেকশান সমেত সেই সমস্যাগুলো সমেত আজকে আমার এই ভিডিওর উপস্থাপন তো চলে আসা যাক আমাদের মেন পর্বে অর্থাৎ খাতায় কিভাবে আমি এই যে সমাধানের সমস্যাগুলো সলভ করছি এবং প্রথমত সমাধানের জেনারেল কিছু রুলস রয়েছে সেই রুলসগুলো আমরা প্রথমে আগে জেনে নেব একদম পাতি সাধারণ ব্যাপার এটা আমাদের জেনে নিতে হবে যেমন সমাধান করার ক্ষেত্রে আমাদের সমান বসালে হবে না বা দিতে হবে এখানে আমরা বা দেব এবং সমানটা থাকবে মধ্যিখানে তার সমানের বাঁ দিকটা হবে বাম পক্ষ এবং ডান দিকটা হবে ডান পক্ষ এবার একটা জেনারেল রুলস যেটা বলছিলাম বাম পক্ষ থেকে যা কিছু ডান পক্ষে নিয়ে যাব তা চিহ্নের বিপরীত হবে যেমন বাম পক্ষের প্লাস যদি ডান পক্ষে যায় তাহলে হয়ে যাবে গিয়ে মাইনাস আবার বাম পক্ষের মাইনাস যদি ডান পক্ষে যায় তাহলে হয়ে যাবে গিয়ে প্লাস বিপরীত ক্ষেত্রেও সেম মাইনাস যদি ডান পক্ষ থেকে বাম পক্ষে আসে হবে প্লাস এবং প্লাস যদি ডান পক্ষ থেকে বাম পক্ষে আসে তাহলে হবে মাইনাস এবং গুণ যদি বাম পক্ষ থেকে ডান পক্ষে যায় হবে ভাগ এবং ভাগ যদি বাম পক্ষ থেকে ডান পক্ষে যায় তাহলে হবে গুণ এটা হচ্ছে একদম জেনারেল রুলস ঠিক আছে যেমন একটা এক্সাম্পল দেওয়া যাক সাপোজ অঙ্ক দেওয়া আছে 5x + 2 = 12 সমাধানটা আমাদের করতে হবে তাহলে জেনারেল রুলস অনুযায়ী বা দিলাম দিয়ে এবার দেখাবো কি যে 5x সমান প্লাস 2টাকে 12 দিকে নিয়ে যেতে হবে প্লাস ছিল যেটা গিয়ে হয়ে যাবে হচ্ছে মাইনাস 2 বা 5x সমান 12 থেকে 2 বাদ দিলে হবে 10 বা 5 এবং x বীজগাণিতিক কোনো সংখ্যামালায় দুটো সংখ্যা পাশাপাশি বসে যাওয়া মানে হচ্ছে গুণ আকারে রয়েছে তাহলে 5 এবং x যেহেতু গুণ আকারে রয়েছে শুধু x এর মান আমাদের নির্ণয় করতে গেলে 5টা 10-এর দিকে গেলে হবে ভাগটা সবসময় নিচে বাই দেব সরি ভুল 2 লিখলাম তো 5 নিচের দিকে ভাগ লিখব লেখার পর কী হবে 5 আর 10 কাটাকাটি হয় 5 × 2 = 10 তাহলে x এর মান বেরিয়ে গেল 2 এবার স্টুডেন্টদের একটা কনক্লুশন থেকে যেতেই পারে যে স্যার এটা তো সমান সমান সব করে দিলাম যদি সমাধানে এখন ভগ্নাংশ চলে আসে তাহলে আমরা কি করব সেক্ষেত্রেও সোজা তারও একটি উদাহরণ আমি দেখিয়ে দিই যেমন 5 - x / 3 = x / 7 এই ফর্মুলাটা যদি আমরা সমাধান করি তাহলে আমাদের দেখা যাবে কিছুই নয় আমাদের কি করতে হবে কোণাকুণি গুণ করতে হবে তো 7কে এইটার সঙ্গে গুণ করতে হবে এবং 3কে এইটার সঙ্গে গুণ করতে হবে তাহলে আমরা যোগ করি হ্যাঁ এক্ষেত্রে একটা নিয়ম মাথায় রাখতে হবে যে আমরা গুণ করে যেটা যেদিকে খুশি বসাতে পারি আমরা আমাদের সুবিধা অনুযায়ী বসাবো যেটা যেদিকে বসালে আমরা সুবিধা পাচ্ছি সেই সুবিধা অনুযায়ী কিন্তু বসাবো যে এটা বাঁ দিকেই বসাতে হবে এটা ডান দিকেই বসাতে হবে এরকম কিন্তু কোনো রুলস নেই তাহলে 7-এর সঙ্গে আমরা গুণ করি 7 × 5 - x এই ফর্মুলাটায় হচ্ছে গিয়ে সবথেকে বেশি স্টুডেন্টদের কনক্লুশন থেকে যায় স্টুডেন্টরা ম্যাক্সিমাম সময় কি করে 7কে 5 দিয়ে গুণ করে বসিয়ে দেয় আর 7কে x-এর সঙ্গে গুণটা করে না এটা কিন্তু ভুল এখানে যদি 100টা সংখ্যা থাকতো উপরে তাহলে কিন্তু সবগুলোর সঙ্গেই 7টাকে গুণ করতে হতো সেই জন্য
এই 7 আমি ব্র্যাকেট দিয়ে 5 মাইনাস এক্স লিখলাম, কারণ হচ্ছে 7-এর সঙ্গে 5কেও যেমন গুণ করতে হবে তেমন এক্সকেও গুণ করতে হবে। এর সঙ্গে যদি আবার ওয়াই থাকতো তাহলে ওয়াইকেও 7কে দিয়ে গুণ করতাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার গুণটা করা যাক। প্রথম আমাদের গুণ করতে হবে, সমাধান করতে করতে হড়বড় করলে হবে না, প্রথম আমাদের এটা গুণটা করে নিতে হবে সরল করার মতো। 5 7 35 মাইনাস 7x ইজ ইকুয়াল টু 3x। বা এবার আমরা কি করব, যে আমাদের সবসময় ধ্রুবক সংখ্যাগুলো ডান দিকে রাখতে হয় এবং চলরাশিগুলো বাঁ দিকে রাখতে হয়। তাহলে এখানে রয়েছে মাইনাস 7x। ঠিক আছে, এখানেও স্টুডেন্টরা ভুল করে, যে ভুলটা হচ্ছে 7x শুধু লিখে দেয়, কারণ সামনে যেটা আছে সেটা। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের যে জিনিসগুলো আমরা সামনে থাকে সেইগুলি নিয়ে যেতে পারি, পেছন দিক দিয়ে কিন্তু নিয়ে যেতে পারি না, কারণ আমাদের হাত আছে সামনে। সেরকমই বীজগাণিতিক সংখ্যামালার ক্ষেত্রেও বা যে কোনো সংখ্যামালার ক্ষেত্রেই তার সামনের চিহ্নটা কিন্তু তার গ্রাহ্য, কারণ তার চিহ্নটা তার হাতে রাখা আছে, সেই জন্যই চিহ্নটা সবসময় সামনেরটা নিতে হবে। তো যাই হোক, মাইনাস 7x করলাম এবং 3xের সামনে কিছু নেই মানে প্লাস আছে, সেটা আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে গেলে কি হবে, মাইনাস 3x ইজ ইকুয়াল টু 35-এর কিছু আগে কিছু নেই মানে আছে প্লাস, তাহলে সেটা ডান পক্ষে নিয়ে গেলে হবে মাইনাস 35। তাহলে এই ইকুয়েশানটাই আমাদের একটু ফলো রাখতে হবে, যে স্যার মাইনাস 7x আর মাইনাস 3x, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস মানে কি যোগ করে দেবো? অবশ্যই এটা যোগ করতে হবে, অবশ্যই যোগ করতে হবে, কিন্তু এটা মাইনাসে মাইনাসে প্লাস বলে যোগ করলে হবে না। এই ইকুয়েশানটা কখন ঘটবে, যখন আমরা গুণ করব। যখন আমরা গুণ করব তখন কিন্তু আমাদেরকে এটা মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু করতে হবে। আমাদের এই ক্ষেত্রে একটা জিনিস খালি মনে রাখতে হবে, যখন চিহ্ন একই হবে তখন আমরা যোগ করব এবং সেই চিহ্নই বসাবো, এবং যখন দুটোর চিহ্ন আলাদা হবে তখন বিয়োগ করব, কিন্তু চিহ্নটা যেটার বড় সেটা বসাবো। তাহলে এখানে দুটো চিহ্ন একই মানে যোগ হচ্ছে, 7 আর 3 10, 10 বসালাম 10x, তাহলে সামনে মাইনাস মানে মাইনাস বসলো মাইনাস 35। তাহলে দুদিকেই যেহেতু মাইনাস আছে মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে বা x ইজ ইকাল টু 35/10 বা x ইজ ইকাল টু 35/10। এখানে একটা কনক্লুশন 10 আছে, 10 মানে হচ্ছে একের গায়ে কটা শূন্য, একটা শূন্য, তাহলে একটা শূন্য মানে দশমিকটা আমরা একটা আগের বসাবো। এবার স্টুডেন্টরা বলবে স্যার 35-এ তো দশমিক নেই, তাহলে দশমিক নেই না, প্রত্যেক সংখ্যার সঙ্গে দশমিক থাকে, সেই দশমিকটা তারপরে থাকে বলে সেটা আর আমাদের লেখা হয় না ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে 35-এ দশমিক নেই মানে ঠিক 35-এর পরেই আছে, তাহলে 10-এ একের গায়ে একটা শূন্য, নিচে 10 মানে, তাহলে একটার আগে দশমিকটা বসবে, তাহলে দশমিকটা এখান থেকে ট্রান্সফার হয়ে ডান দিক থেকে বাঁ দিকে যাবে, তাহলে 3.5। এটা হবে নির্ণেয় সমাধানের উত্তর। আজকে সমাধানের যে রুলসগুলো আছে সেই রুলসগুলো অনেকটাই আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। যে কনসেপ্টগুলো স্টুডেন্টদের মাথায় এখনও রয়ে গেছে, যে সমস্যাগুলো জন্য তারা সমাধানের এই ইকুয়েশানগুলো কিছু কিছু ক্ষেত্রে তারা বার করতে পারছে না, সেইগুলো অবশ্যই কমেন্টে লিখে জানিও, এবং ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম আরও তথ্যমূলক এবং সাজেস্টিভ ভিডিও পেতে চাইলে আমাদেরকে সাপোর্ট করো। ধন্যবাদ।